আর মাওলার কত দয়া কত মা তোমার আমার উপরে। যখন বান্দাবান্দি চিন্তা করে যে দুনিয়া স্ত্রীকে স্বামী মোহাব্বত করে, স্বামী স্ত্রীকে মোহাব্বত করে, কিন্তু দেখা যায় এমন একটা পর্যায়ে চইলা যায় বাজাবাজির কারণে স্ত্রী স্বামীকে ছাইরা যায়, আবার স্ত্রী স্বামীকে ছাড়ে। এক পর্যায়ে দা কুড়ালের সম্পর্ক তৈরি হয়। এমনকি দুনিয়ার ভিতরে যায় যে যাকে মোহাব্বত করে, অনেক সময় মোহাব্বত, অনেক সময় সন্তানকে বাপ মাইরে ফেলায়, মা সন্তানকে মারে, সন্তান মাকে মারে, বাপকে মারে। এক পর্যায়ে সম্পর্ক নষ্ট হয়। দল দলের নেতা নেত্রীকে মোহাব্বত করি, কিন্তু স্বার্থ নাই, সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দলের নেতা নেত্রী পর্যন্ত নিজের দলীয় লোকদেরকেও মাইলে ফেলায়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। আর আমার মালিকের কত দয়া কত মায়া। আমার মালিকের দুনিয়ার ভিতরে সমস্ত নেয়ামত ভোগ করলাম। আমার মালিকের দেওয়া চক্ষু দিয়া দেখতেছি, আমার মালিকের দেওয়া কান দিয়া শুনতেছি, আমার মালিকের দেওয়া নেয়ামত নাক দিয়া ঘেরান নিতেছি, আমার মালিকের দেওয়া জবান দিয়া কথা বলি, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বিভিন্ন ডিগ্রি অর্জন করলাম, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলাম, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া বিভিন্ন কায়দায় বিভিন্ন নেতার বিভিন্ন দায়িত্ব পালন সম্মানিত হইলাম। এই নেয়ামত দান করলাম আমার মালিক, সব নেয়ামত মালিকের ভোগ কইরা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। আমার মাওলার কত দয়া কত মায়া। আমার মাওলার সমস্ত নেয়ামত তুমি আর আমি ভোগ করলাম, কিন্তু আমার মালিকের নাফরমানি করলাম। কিন্তু আমার মাওলা তোমাকে আমাকে একদিন তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই, তার নেয়ামত থেকে একদিন তোমাকে আমাকে বঞ্চিত করে নাই। বরঞ্চ আমার মালিক সব সময় তাকাইয়া থাকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, জিমানিও নাই। আমার মাওলা কেন ঘুমায় না? একদিনও কি চিন্তা কইরা দেখছো? আরে আমার বান্দা বান্দি, তুই রাত্র 3টার সময় 2টার সময় তুই বিপদে পইরা যখন ডাক দিবি আল্লাহ, আরে তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তুই যখন আল্লাহ কইয়া ডাক দিবি, তখন তোর ডাকে কে সাড়া দেবে? তাহলে তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, জিমানিও নাই। আমার মালিক তো আগ্রহ সহকারে সব সময় তাকাই অপেক্ষায় থাকে, কখন আমাকে বান্দাবান্দি ডাক দেবে। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হইল, আরে তারপর আমার মালিক তাকাই অপেক্ষায় থাকে কোন সময় ঘুরে বলবে আল্লাহ, আমাকে তুমি দয়া মায়া কইরা ধরো, তোমার কুদরাতে কোলে জাগা দাও। যখন বান্দাবান্দি ডাক দেবে, সঙ্গে সঙ্গে মালিক ডাকের সাড়া দেবে। আরে আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। তোমাকে আমাকে কিভাবে মালিক লালন পালন কইরা বড় করলো। বাজান আমার মালিক কেন ঘুমায় না? বাজান ভালো করে মনকে বুঝাও। মা যখন সন্তান প্রসব করে, মাও দুর্বল, সন্তানও দুর্বল। মায়ের কাছে সন্তান নিয়ে ঘুমায়। আব্বার মুখে শুনছিলাম ঘুমের মধ্যে মানুষ আধা মরা। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সফর থেকে আসলো, আইসা দেখে আম্মা বাচ্চা নিয়ে পাশে ঘুমায়। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আম্মাকে ডাকে, আবার একটু কইরা আবার এত গভীর ঘুম, আবার ঘুমাইয়া যায়। মাথা দইরা ধাক্কা দেয়, আবার কইরা আবার ঘুমাইয়া যায়। তখন আব্বাজান চিন্তা করলো, আমার মাসুদ, আমার মাওলা,
এত অচেতন বেহুশ মানুষ কিভাবে এই ছোট বাচ্চা পাইলা বড় করে মালিক? মালিক তোমার কুদরত তো বোঝা বড় দায়। আপনাদের রহমাতুল্লাহ আলাইহি পাশে বসে অপেক্ষা করতেছে যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে পালে। আব্বাজান বসে অপেক্ষা করে, হঠাৎ ওই বাচ্চা কুন 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 করে ডাক দিয়ে উঠলো। সেই বাচ্চার শব্দ মনে হয় 2, 5, 10 হাত দূরেও যায় নাই। হঠাৎ আম্মাজান লাফ দিয়ে উঠে বসে বসছে। তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছাইড়া দিয়া কান্দে আর বলে, মাওলা তোমার কত দয়া কত মায়া, তুমি কিভাবে বাচ্চা লালন পালন কইরা বড় করো। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইছো, কার মোহাব্বতে পড়ছো? বাজান মোহাব্বত কিন্তু আল্লাহু আকবার ইশকে হাকিকি ইশকে মাজাজি। একটা হইলো বাহ্যিক অস্থায়ী, আর একটা হইলো হাকিকি একেবারে স্থায়ী। বাজান দুনিয়ার মোহাব্বত কিন্তু মাজাজি, দেখতে না দেখতে শেষ হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক মোহাব্বত হাকিকি কোনো দিন শেষ হবে না। বাজান তোমাকে আমাকে আমার মালিক কিভাবে লালন পালন করলো। আরে বাচ্চা ঘুমায় থাকে, মা পাশে নিয়ে, আল্লাহু আকবার। ঘুমের ঘরে মানুষ আধা মরা, এক পাশ থেকে অন্য পাশে গেলে বাচ্চা পেটের পিঠের নিচে পইরা চ্যাপটা হইয়া মারা যাওয়ার কথা ছিল। বাচ্চা তো একজনও বাইচা বড় হওয়ার কথা না, কিন্তু বাচ্চা কিভাবে বড় হইল। বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মনে করছো এটা স্বাভাবিক না? না, আরে তোর মা ঘুমাইয়া আছে, আরে ঘুমের ঘরে মানুষ আধা মরা, মায়ের হাত তোর মুখের উপরে পইরা গেছে, তুই বলতেও পারো না মা গো হাতখানা সরাইয়া নিয়ে যান, আমি কিন্তু মইরা গেলাম। তোর শক্তিও নাই, তোর মার হাতখানা তুই সরাইয়া দিবি, আরে তুই বলতেও পারো না, তুই নিজে সরবি, শক্তিও নাই, এখন তুই কিভাবে বাঁচবি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, জিমানিও নাই। তোর মায়ের হাতখানা যখন তোর মুখের উপরে পইরা গেছিল, আমার কুদরতি হাতের মাধ্যমে হাতখানা সরাইয়া দিয়েছিলাম আমি মাওলা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বন্দাবান্দি যখন আমার মালিকের গুণের কথা চিন্তা করবে, তখন ওই বন্দাবান্দি আমার মালিকের পরিচয় পাবে যে আমি তো গুনাহ করতে 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 আমার গুনার কোনো শেষ নাই। আরে দুনিয়াদারদের গেলে, আরে বাপ মায়ের সঙ্গে 1 বার 2 বার 3 বার কঠিন অন্যায় করলে বাপ মনের সময় লাথি মারি আমাকে ঘর থেকে বের করে দেয়। বাজান দলের নেতা নেত্রী লাথি মারে বের করে দেয়, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিক তার জমিন থেকে একবার ভাগাইয়াও দেয় না, নেয়ামত থেকে বঞ্চিত করলো না, বরঞ্চ আমার মালিক ডাক দিয়া দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती बाजा दर का पेरो घिब्रो भूत पुरुस्ती बाजा इधर गहे मगर गहे न उम्मीदीनीच सदबरागर तौबा शिकस्ती बाजा। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম, হে রহিমা খাতুন, হে রেজাউল করিম, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি শিরকেও কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো শিরকি ভূত পূজাও কইরা থাকো, তুই যখন নাকি খালেস তওবা করবি, দিলটাকে আমার মুখী করবি, 2 হাত আমার দরবারে তুলবি, 2 চোখের পানি ছাড়বি, সাইরা যখন তুই করু সুরে ডাক দিবি,
হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক তুমি আমাকে মাফ করো, তুমি আর আমি বলতে দেরি। আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি। আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। হে নেমুখ হারামের দলেরা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমুখ হারাম। আল্লাহ, মানুষ বড় নেমুখ হারাম। বাজার আজকে দুনিয়ার ভিতরে হারে মায়ার কারণে একজনে তোমাকে সহযোগিতা করলো, তোমাকে টাকা দিল, তোমাকে সম্মান করলো, তার কথা তুমি মানার জন্য অস্থির। আর আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আজকে আমার মালিকের সব নেয়ামত ভোগ কইরা তুমি আর আমি মালিকের পরিচয় পাই নাই, মালিকের মহব্বত ভিতরে পয়দা করলাম না, আমার মালিকের হুকুম অনুযায়ী চললাম না। তোমার আমার চেয়ে নেমুখ হারাম তো আর দ্বিতীয় দুনিয়াতে থাকতে পারে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমুখ হারাম। সাতবার আগার তওবা সে কাস্তি বাজার, তুই যদি বারবারও শতবারও যদি তওবা ভঙ্গ কর, আমার দরবার নৈরাশার দরবার আল্লাহ। আবার যখন তুই দিলটাকে ভাইগা তুই আমার দরবারে ডাক দিবি আল্লাহ, ডাক দিতে দেরি, তোকে আমি মাফ করতে দেরি না। বাজার আমার মালিক কেমন দয়ার মাওলা। এ মন কি বুঝাও, ভালো করে বুঝাও, কার মহব্বতে পড়বা, কার প্রেমে পইরা জীবন শেষ করবা। আমার মালিক কেমন দয়ার মাওলা, কেমন আল্লাহু আকবার, কেমন রহমতের মাওলা। বাজার আল্লাহু আল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় বাজার অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষ কষ্ট পায়। মুসা আলাইহিস সালাম লোক নিয়ে দোয়া করে, মালিক বৃষ্টির অভাবে ফসল নষ্ট, মানুষ মারা যাওয়ার উপক্রম, মালিক তুমি দয়া মায়া করে রহমতের বৃষ্টি নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে জামানার নবী মূসা, তোমার এই মজলিসের ভিতরে এমন এক আমার পাপী বান্দা আছে, তাকে না উঠানো পর্যন্ত তোমাদের দোয়া আমি কবুল করব না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই মজলিসের ভিতরে এমন কে পাপিষ্ট, যেই পাপিষ্টর কথা আমার মালিক আমাকে জানাইলো, সেই এই পাপিষ্ট মজলিস থেকে না উঠলে আমার মালিক আমাদের দোয়া কবুল করবে না। হে পাপিষ্ট, তুমি এই মজলিস থেকে উঠা যাও। যে ওই পাপিষ্ট সে তো বুঝছে আমি ছাড়া এত বড় পাপী আর কেউ না। কিন্তু আমার দয়ার মাওলা, আমার মায়ার মাওলা, আমি যদি এখন এই মজলিস থেকে উঠি তাইলে তো সবাই আমাকে চেনবে আমি একটা বড় পাপিষ্ঠ। আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? আমার মালিক, দয়া মায়া করে আমি খালেস তওবা করলাম, আমি আর গুনাহ করব না। দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। এমন ভাবে দেলে দেলে কানলেন আর এমন ভাবে তওবা করলেন, আমার মাওলার রহমতের দরিয়ায় জোশ মাইরা গেল। আমার মাওলার সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করলো।
কই আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করলেন, ঝুপ ঝুপ করিয়া বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আপনি তো বলছেন এক পাপিষ্ঠ মজলিসের ভিতরে তাকে না উঠালে বৃষ্টি হবে না, কই আমাদের মজলিস থেকে তো কেউ ওঠে না। আল্লাহ, তাহলে বৃষ্টি কেন হইল? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই না, ওই বান্দার কারণে আমি আবার বৃষ্টি নাযিল করলাম। কারণ ওই বান্দা এমন ভাবে তাওবা করছে, আমি মালিক ওর তাওবা কবুল না কইরা পারি নাই। বাজার, আমার মালিক তো বড় দয়ার সাগর, রহমতের সাগর, রহমতের মাওলা। বাজার, গুনাহ করতে করতে কত ঘটনা তো জানেন বাবা, তারপর আলোচনা। ওই বুড়া গুনাহ করতে করতে বলতে এমন কোনো গুনাহ নাই। বুড়া ডাক দিয়া বলে, আল্লাহ দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো। আরে গায়েব থেকে শব্দ আসলো, বুড়া তোর তওবা কবুল হবে না। কিন্তু বুড়া তো ডাক ছাড়ে না, বলে মালিক তুমি আমাকে মাফ করো। এমন ভাবে তওবা করলো, ডাক দিয়া বলে, হে বুড়া, তুই যখন আমি মাওলা ছাড়া আর কোনো মাওলা দেখো নাই, আমি মাওলার দরজা ছাড়া আর কোনো দরজা তুই যখন দেখলি না, আরে যা যা যা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম, এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মাওলার রহমত কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। কিন্তু বাজার, মাওলার রহমত আসার জন্যে বাজার শর্ত হইল নিজেকে নিজে ছোট মনে করা লাগবে। মেটা দে আপনা হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, के दाना खाक के मेले गोले गोलजार होता है। যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনোদিন গাছ ওঠার আশা করা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমাদের নামাজের ত্রুটির কোনো শেষ নাই, রোজার ত্রুটির কোনো শেষ নাই, অন্য অন্য ইবাদতের ত্রুটির কোনো শেষ নাই। বাজান ইবাদতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছবো কোনোদিন সম্ভব না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আর আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন, আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা পার হইতে বান্দাবান্দির 500 বছরের সময় লাগে। কোনোদিন বান্দাবান্দি নিজের ক্ষমতায় একটা পর্দা পার হওয়া সম্ভব না। কিন্তু বাজান, আল্লাহু আকবার, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া এসে যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া বান্দাবান্দির সঙ্গে আমার মাওলার সম্পর্ক তৈরি হইয়া যায়। বাজান, মুসা আলাইহিস সালামের জামানায় বাজান ফেরাউনের সঙ্গে যখন জাদুঘররা 70,000-এর মতো জাদুঘর এক পাশে দাঁড়াইয়া পাট পাকাইয়া ছাইরা দেয়, বড় বাঘ হইয়া যায়, বড় সাপ হইয়া যায়। আরে ওদিকে মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়াইয়া আছেন, দাঁড়াইয়া চিন্তা করেন কি কর্তব্য বিমূঢ়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জামানার নবী মুসা, তোমার হাতের মধ্যে কি? মালিক লাঠি। কলে লাঠি জমিনে ছাইরা দাও। সারার সঙ্গে সঙ্গে লাঠি পাক দিয়ে একটা বড় সাপ হইয়া গেল। এমন বড় সাপ যে এক গ্রাসে সমস্ত জাদুঘরের জাদু এক ঢোকে গিলে ফেললো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের 70,000 নূরের পর্দা উঠাই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরের সঙ্গে মাওলার পরিচয় আল্লাহু আকবার দান করলেন।
তখন ওই জাদুকররা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন। ফেরাউন বলল, তোরা ফের, নালে তোদের ডান হাত কাটবো, বাম হাত কাটবো, বাম পাও কাটবো। তখন জাদুকররা বলে, ফেরাউন, আমার দয়ার মালিকের পরিচয় পাইয়া গেছি, তুমি আমাদের ডান হাত কাটো, বাও পাও কাটো, যেভাবে কষ্ট দাও কাজ হবে না, কারণ আমার মালিকের পরিচয় পাইয়া গেছি। বাজার ওই যে আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, হারুন আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, ফেরাউন তার সন্তানগুলা ধইরা তৈল টকবক করে না পানি যখন তৈলের ভিতরে ছাইরা দেয়, আরে কই মাছের মতো ভাজা হয়। সন্তানগুলার সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক, আসিয়া আলাইহিস সালামের সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক। বাচ্চাগুলা ডাকে বলে, মা আসো আসো। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবে, এছাড়া কোনোদিন সম্ভব না। কিন্তু বাজার এই পথে চলতে থাকো। বাজান আমার মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য আমার মালিকের গুণ নিয়ে বিভিন্ন বাজান মুরাকাবা করো, আমার মালিকের দয়া মায়া নিয়ে মুরাকাবা করো, আমার মাওলার আযাব ও গজব নিয়ে মুরাকাবা করতে থাকো। মুরাকাবা করতে 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 এক পর্যায়ে বন্দাবান্দি এমন একটা পর্যায়ে পৌঁছা যায়, যখন বন্দাবান্দি ডান দিকে তাকায় তখন আমার মালিকের চেহারা ছাড়া কুদরতের চেহারা ছাড়া কিছু দেখে না। বাম দিকে দেখায় মালিকের কুদরতের চেহারা ছাড়া কিছু দেখে না। বামের দিকে তাকায়, সামনে তাকায়, আল্লাহু আকবারের পরে এমন একটা পর্যায়ে পৌঁছে, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীল। আল্লাহু আকবার। চলতে চলতে